শুভ সকাল বন্ধুরা, দোলন সিম্পল হাউস ওয়েব চ্যানেলের 162 নম্বর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো না কেন, আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি। প্রতিদিনের মতো আজও কিন্তু তোমাদের সবার আশীর্বাদ নিয়ে আর তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগ ভিডিওটি শুরু করলাম। যদি আমার ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে, নতুন বন্ধু হলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এখন বাজে সকাল 6টা, আর জানো তো বন্ধুরা, এখন কিন্তু 5:30 মানে পুরোটাই অন্ধকার অন্ধকার মনে হয়। তো 6টার একটু আগেই ঘুম থেকে উঠেছি, তখনও কিন্তু ভালো করে সকাল হয়নি। তাই আমাদের ঘরেই কিন্তু লাইট জ্বালানো, সেটা দেখেই হয়তো বুঝতে পারছো। আর প্রতিদিন কিন্তু আমি যখন ভোর থেকে ভিডিওটি স্টার্ট করি, সব ঘরেই কিন্তু লাইটগুলো জ্বালিয়ে নিয়েই তারপর ভিডিওটি স্টার্ট করতে হয়। কারণ বাইরেটা না অনেক অন্ধকার মতো থাকে, তার জন্য ভিতরেও কিন্তু কিছুই দেখা যায় না। আর এখন তো আগের মতো তোমাদের দাদাভাই 8টার মধ্যে কাজে বের হয়, তার জন্যই কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজবাজ সেরে নিয়ে তারপরে রান্নাবান্না করতে হয় 7:30টার মধ্যে। কারণ 7:30টার মধ্যে খেয়েই কিন্তু 8টার মধ্যে কাজে বের হয়ে যায়। আর তোমাদের সাথে তো বলা হয়নি, আজ মঙ্গলবার, আর মঙ্গলবারের সকাল থেকেই কিন্তু ভিডিওটি স্টার্ট করেছি। তো জানো তো বন্ধুরা, এখন তো সময় অনেক কম, তার জন্যই কিন্তু আমি ঘুম থেকে উঠেই সববার প্রথমে ভাতটা গ্যাসে বসিয়ে এসেছি। তারপর ঘর বারান্দা সব কিছু ঝাড় দিয়ে নিয়ে উঠানে চলে এসেছি। আর ওই যে দেখছো সামনে যে প্লাস্টিকটা টানানো থাকে, ওটা না তুলে দিলে না ঘরের মধ্যে প্রচণ্ড কিন্তু ছোট ছোট মশা ভর্তি হয়ে থাকে। মানে ওখানে না যাওয়াই যায় না, আর কান পাতাও যায় না, এমন জোরে শব্দ করতে থাকে। তো সববার প্রথমেই কিন্তু চেষ্টা করি প্লাস্টিকটাকে তুলে দেওয়া। আর কি জানো তো বন্ধুরা, আমাদের কিন্তু সকালে করে তাড়াহুড়োর জন্য গ্যাসেই রান্নাটা করা হয়। আর বাইরে যে কাঠগুলো রয়েছে ওগুলো দিয়েই কিন্তু সন্ধেবেলা বা বিকেলবেলা বাইরের উনানেই কিন্তু রান্নাটা করে নিই। আর কি জানো তো বন্ধুরা, সকালবেলায় এমনিতে তো তাড়াহুড়ো থাকে, আর তাছাড়াও রাতে যে কুয়াশা পড়ে ওগুলো দিয়েই কিন্তু জ্বালানি কাঠগুলো অনেকটাই ভিজে ভিজে হয়ে যায়। তাই সকালবেলা না ভালো করে জ্বলতেও চায় না, তার জন্যই কিন্তু সকালে করে গ্যাসেই রান্নাটা করে নিই, আর বিকালে করে বাইরের উনানে রান্নাটা করা হয়। কালকেও কিন্তু বাইরের উনানে রান্নাটা করে নিয়েছি। আর তারপর ঘরে চলে এসেছি, সবজিগুলো কাটছিলাম, কিন্তু এর মধ্যেই দেখো আমার ভাতটা কিন্তু প্রায় হয়ে গেছে। তো ভাতটাকে নামিয়ে নিয়ে সবজিগুলো কিন্তু আমি ধুয়ে নিয়ে চলে এসেছি রান্নার জন্য। তো এখানে লাউ আর আলু কেটেছি, আর লাউয়ের খোসাগুলো না অনেকটাই জালি ছিল, তাই ওগুলো কেটেছি ভাজার জন্য। আর আজ তো মঙ্গলবার, তাই ভাবলাম দুটো বেগুন পুড়িয়ে নিই, তাই বেগুনের মধ্যে কয়েকটা রসুন ভরে নিয়েছি। আর এখন না গ্যাসের উনানে পুড়াতে দিয়েছি, আর এদিকে কিন্তু রান্নাটাও আমি বসিয়ে দিয়েছি। আর একটা ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম আমার শ্বশুরমশাই দেশবাড়ি থেকে ভেটকি মাছ আর লাঠা মাছ নিয়ে এসেছিল। তো ভেটকি মাছগুলো কিন্তু খাওয়া হয়ে গেছিল। আর এই যে লাঠা মাছগুলো কালকে না হাঁড়িতে জীবাণু ছিল অনেক দিন ধরে, আর কাল কিন্তু সবগুলো কেটে দিয়েছিলাম। তো রাতে কিছুটা খাওয়া হয়েছে, আর এখন কিন্তু এইটুকুই ছিল। তো সেগুলো ভেজে নিয়েছি, আর ওর ছোট ছোট কয়েকটা মাছ দিয়েই কিন্তু লাউয়ের খোসাগুলো ভাজা করছি। আর কি জানো তো বন্ধুরা, লাউয়ের খোসা সেই বাপের বাড়িতে যখন ছিলাম তখন কিন্তু খেয়েছিলাম, আর কবে যে খেয়েছি মনেই পড়ে না। তো তোমাদের দাদাভাই সেদিন একটা লাউ নিয়ে এসেছিল, অনেকটাই কিন্তু জালি ছিল। তো লাউটা যখনই রান্না করেছি 2 সাজ খেয়েছি, আগের দিনও খেয়েছি, আর সেদিনও কিন্তু খোসাগুলো ভাজা করেছিলাম। আর হাফটা ছিল আজকে রান্না করেছি, আর খোসাগুলো ভাজা করেছি। আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর এখন কিন্তু দেখতে দেখতে অনেক বেলা হয়ে গেছে, অনেক বেলা বলতে 7:30 বেজে গেছে। তাই তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে তারপরেই কিন্তু রান্নাঘরটা একটু পরিষ্কার করছি।
আর এদিকে তোমাদের দাদাভাই না শিয়ালদা দিয়ে আসার সময় কমলা লেবু, মৌসুমি লেবু এগুলো নিয়ে এসেছিল। তো এতটাই টক খাওয়াই কিন্তু হয় না। আর তারপর কিন্তু আমাদের সবার খাওয়া হয়ে গেছিল, শুধু মেয়ে ঘুমাচ্ছিল বলে ওকে খাওয়ানো হয়নি, তাই ওকে এবার খাইয়ে নিয়েছি। আর তারপরে বিছানাটা তুলতে চলে আসলাম। আর এখন কিন্তু দেখতে দেখতে 8:30 বেজে গেছে। আর 8টার মধ্যেই কিন্তু তোমাদের দাদাভাই কাজের জন্য চলে গেছে। আর ছেলের না কালকে স্কুলটা ছুটি ছিল। ওই যে স্কুলে যে খেলা হয় না, বাৎসরিক খেলা, সেই খেলায় না আমাদের স্কুলে 3জন ছাত্রী জয়ী হয়েছে। তাদেরকে নিয়ে অন্য আর এক জায়গায় নাকি খেলতে নিয়ে যাবে, তার জন্যই কিন্তু স্কুলটা কাল ছুটি ছিল। তো আজ থেকেই কিন্তু স্কুলটা আবার শুরু হয়ে গেছে। আর আমার ছেলে কিন্তু যখন বেসরকারি স্কুলে পড়তো তখন কিন্তু ওকে 10:30টার সময় বাড়ি থেকে বের করতাম, কারণ ওই স্কুল থেকে নিয়ে এসে তারপর খাওয়ানো, স্নান করানো সবই করতে করতে 10:30 বেজে যেত। আর এখন তো শুধু প্রাইমারিতেই পড়ে, তার জন্যই না 8টা বাজলেই স্নান করতে চলে যায়। আর 9টার মধ্যেই কিন্তু স্কুলে যাওয়ার জন্য তাড়াহুড়ো করতে থাকে। তো জানো তো বন্ধুরা, আমাদের এখানে তো কাছেই স্টেশন। আর কাছেই বলতে বাড়ির কাছে কিন্তু নয়, স্কুলের কাছেই তো স্টেশন। আর তাছাড়া রাস্তা দিয়ে কিন্তু ছোটোখাটো গাড়ি ঘোড়াও চলতে থাকে। তো ছেলেকে না একা একা স্কুলে পাঠাতে অনেক কিন্তু ভয় লেগে যায়। আর তার জন্যই ওকে বারণ করা হয় যে 9:30টার সময় বের হস, তাহলে ঠিক আছে। কিন্তু ও না ফার্স্ট বেঞ্চি ধরবে বলে সকালটানে স্কুলে যাওয়ার জন্যই কিন্তু তাড়াহুড়ো করতে থাকে। দেখো কথা বলতে বলতেই কিন্তু রেডি হয়ে স্কুলে চলে গেছে। আর এখন বাজে 9:30। তো জানো তো বন্ধুরা, কাল যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলোই কিন্তু বাইরে বের করে দিয়েছিলাম শুকোনোর জন্য। আর আমাদের বাড়িতে তেমন রোদ্দুর হয় না বলে একদিনেই কিন্তু জামা কাপড় শুকনো হতে চায় না। জামা কাপড়গুলো মেলে দিয়ে বাইরে একটু রোদ্দুর ছিল, সেখানেই কিন্তু অনেকক্ষণ বসেছিলাম। তারপরে দেখতে দেখতে অনেক বেলা হয়ে গেছিল বলে পুরো ঘরটাই কিন্তু মুছে নিয়েছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে পরের নতুন কোনো ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো আর নিজের খেয়াল রেখো।